থাইল্যান্ডে একটি প্রদেশ এটি। আন্দামান সাগরের উপর একে ঘিরে গড়ে উঠেছে ছোট বড় প্রায় ৩২টি দ্বীপ। এর অপূর্ব দৃশ্য উপভোগ করতে পৃথিবীর নানা প্রান্ত থেকে ছুটে আসেন লক্ষ লক্ষ পর্যটক। বলছি ফুকেটের কথা। আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি সে ফুকেটে। ইচ্ছেগুলির পক্ষ থেকে সকলকে আমন্ত্রণ জানাই থাইল্যান্ড ডায়েরি দ্বিতীয় পর্বে। আমরা একদিনের জন্য আপাতত ব্যাংককে স্টে করি। আমরা উঠেছিলাম অ্যাম্বাসেডর হোটেলে। এটার ডিটেলস আমি আপনাদেরকে পরবর্তী ব্যাংককে পর্বগুলোয় বলে দিব। এখন যাচ্ছি ডংমুয়াং এয়ারপোর্টের উদ্দেশ্যে। ব্যাংককে মূলত দুইটি এয়ারপোর্ট, একটি হচ্ছে সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটা আমরা গতকাল ঢাকা তো ব্যাংকক ফ্লাইটে ল্যান্ড করেছিলাম। আর আজকে আমরা যেখানে যাচ্ছি ডংমুয়াং, এটি হচ্ছে ব্যাংককের ওল্ড এয়ারপোর্ট। আমাদের ফ্লাইটটি ছিল সকাল 11:45-এ। এটি ছিল থাইল্যান্ড এয়ারক্রাফটের সাথে। এটি 1 ঘন্টা 30 মিনিটে একটি শর্ট টাইমের ফ্লাইট ছিল। এই এয়ারক্রাফটটির সার্ভিস অনেক ভালো ছিল। থাই এয়ারওয়েজে ফুড ওয়াটার সব কিছু ইনক্লুডেড ছিল, কিন্তু থাইল্যান্ডে কোনো ফুড বা ওয়াটার ইনক্লুডেড ছিল না। আমরা 12:45-এ ল্যান্ড করি এওটি ফুকেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। ফুকেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আপনার সিটিটা মানে পাতং বিচ এরিয়া, ওল্ড টাউন এরিয়া, যেগুলো সব হোটেল এরিয়া, এটা কিন্তু বেশ অনেকটাই দূরে। এয়ারপোর্ট থেকে বের হয়ে সিটিতে যাওয়ার জন্য আপনার হাতে বেশ কিছু সুযোগ থাকবে। আপনারা চাইলে মিনি বাস যেতে পারেন, টাউন সার্ভিস যেতে পারেন, কিংবা মাইক্রো নিয়েও যেতে পারেন। তবে আপনারা যেই যানবাহন নিয়ে যান না কেন, আপনাদের কিন্তু কিছুটা ওয়েট করতে হবে। সিটগুলো ফুল ফিল আপ হওয়ার পরেই তারা তাদের মিনি বাস কিংবা মাইক্রো যাই হোক না কেন তা ছাড়ে। বাস নিয়ে পৌঁছে যাই আমাদের হোটেলে। হোটেলটি ছিল 7Q পাতং বিচ হোটেল। হোটেলটি কিন্তু আমরা বুক করেছিলাম agoda.com থেকে। এই হোটেলে থাকার সবচেয়ে বড় বেনিফিট ছিল হোটেল থেকে মাত্র 5 মিনিট হাঁটা পথেই পাতং বিচ। আর তাছাড়া হোটেলের পাশে একটি কনভেনিয়েন্স স্টোর আছে, 7-Eleven। ফরেন কান্ট্রিতে কিন্তু আসলে কনভেনিয়েন্স স্টোরটা অনেক জরুরি। আপনার যে কোনো টাইমে যদি আপনার কিছু মনে হয় আপনি বাংলাদেশ থেকে আনতে মিস করেছেন অথবা আপনার কিছু প্রয়োজন, তখন কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। আর ফ্লাইট বুকিংয়ের ক্ষেত্রে ডোমেস্টিক থাইল্যান্ড, ইন্টারন্যাশনাল থাই এয়ারওয়েজ, US বাংলা, বাংলাদেশ বিমান সহ যেসব এয়ারক্রাফটগুলো বাংলাদেশ টু থাইল্যান্ড এবং থাইল্যান্ড টু বাংলাদেশে ফ্লাই করে, সেগুলোর ডিটেলস কিন্তু আপনারা গুগলে সার্চ দিলেই পেয়ে যাবেন। আর প্রাইস, আপনি কোন টাইমে যাচ্ছেন, কোন সিজনে যাচ্ছেন, আপনি আপনার যাওয়ার কত মাস আগে এয়ারক্রাফটের টিকিটটি বুক করছেন, এগুলোর উপর কিন্তু আসলে ভ্যারি করে। এখন আপনারা যে এরিয়াতে দেখছেন, এটি কিন্তু আমাদের হোটেলের পাশে এরিয়া। এখানে অনেক সুন্দর করে লাইটিং করা ছিল। তো সেই দিন আমাদের আর কোনো বড় প্ল্যান ছিল না। আমরা শুধু পাতং বিচ, ওয়াকিং স্ট্রিট আর হচ্ছে আমাদের হোটেল এরিয়ার আশেপাশে ঘুরে দেখি। আর তাছাড়া পাতং বিচেও গিয়েছিলাম ডিনারের জন্য। পাতং বিচ এরিয়া মানে পাতং বিচ ওয়াকিং স্ট্রিটের আশেপাশে বিশেষ করে অনেক ধরনের রেস্টুরেন্ট আছে, আপনারা চাইলে ওখান থেকে ডিনার করে নিতে পারেন। আমরা একটি অ্যারাবিয়ান শর্মা রেস্টুরেন্ট বেছে নিই ডিনারের জন্য। আগামীকাল আমরা একটি ডে লং ট্যুরে যাই। আর সেই ট্যুর প্যাকেজটি কিন্তু আমরা আমাদের হোটেলের সামনে একটি ট্যুর এজেন্টের কাছ থেকে নিই। আপনার হোটেলের আশেপাশে কিংবা হোটেলেও আপনি ট্যুর এজেন্ট পেয়ে যেতে পারেন। আর তাছাড়া পাতং বিচ ওয়াকিং স্ট্রিটে অনেক ট্যুর এজেন্ট রয়েছে। আমাদের পার পারসন 1300 বাদ করে নিয়েছিল। এর চেয়ে কম কিংবা বেশিও চাইতে পারে, তবে আপনারা অবশ্যই একটু বার্গেনিং করে নেবেন। তো আজকে এই পর্যন্তই। আগামীকাল আমরা যাচ্ছি সেই ডে লং ট্যুরে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।